জয় শ্রীকৃষ্ণ। আর রোজকারের মতো আজকে ব্লগ নিয়ে এসেছি। তোমরা সবাই আশা করি বন্ধুরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। আমার স্নান পুজো বাড়ির কাজ কিন্তু সকালের কাজ আমার কমপ্লিট। আমি এখন ছাদে এসেছি, একটু যোগা করব আর একটু এই যে প্রকৃতির হাওয়া সকালবেলার খুব ভালো, তাই আমি এটা হাওয়া খেতে এসেছি আর একটু ভিডিও বানাচ্ছি রোজকারের ব্লগ। তো এই যে ছেলে উঠে গেছে, ফোন করেছিলাম, উঠে বেরিয়ে গেছে, ও দুধ গাড়ি নিয়ে যাচ্ছে আর আমিও রুমে চলে এলাম। কারণ 7টার কাছাকাছি টাইম হয়ে গেলে ভিজাগুলো খাবো, খেয়ে জল খাবো, তারপরে আবার রিল বানানোর জন্য কিন্তু আমি একটু রেডি হয়ে গেলাম, যেহেতু আমার আজকে কাজ সেরকম কিছু নেই। সেই জন্য এই করতে করতে 9:30 বেজে গেল। আমার ছেলে দুধ গাড়ির কাজ করে সে কিন্তু বাড়ি চলে এলো, এসে দেখছে মা রিল বানানোর জন্য রেডি হচ্ছে। তারপরে এই যে সবজি কিনে পাঠিয়েছে বড়োবাবু, ওখানে হাট হয়, সেই হাট থেকে সবজি কিনে পাঠিয়েছে। দেখো কী কী সবজি কিনে পাঠিয়েছে। ও কিন্তু বাজার কখনো বেশি করে না, কারণ ও বাজার করতে গেলে ঠকে যায়, আর ও বাজার ঘাট খুব একটা করে না, আমাদের ছোটোবাবুই করে। তো ছোটোবাবু তো ওই হাটে ঢোকার মতো টাইম নেই, দুধ গাড়ির একটা টাইমের ব্যাপার, টাইমে পৌঁছে দিতে হবে, তাই ওর টাইম থাকে না, ও বড়োবাবু বাজার করে গাড়িয়ে দিয়ে দেয়। দেখো কী কী বাজার করেছে দেখো। টমেটো, আলু, গাজর, রসুন, কাঁচা লঙ্কা, শসা আর ধাত্রী ফল, মৌসম্বি, পটল, এইসব বাজার করে দিয়েছে ওকে। আবার তারই মধ্যে দেখো ওকে ঠকিয়ে দিয়েছে। এই যে টমেটো, এখন কত দামের টমেটো বলো তো। সেই টমেটোটা ও দেখে নেয়নি, কেমন একটা পচা, ওই টমেটোটা কোনো কাজেই লাগবে না। এই দেখো তপ করছে, ওর ভিতর থেকে জল বেরাচ্ছে মুখটা দিয়ে। তাহলে ওই টমেটোটা কি কোনো মতে রান্না করা যাবে? যাবে না, এখন দামের জিনিস। যাই হোক, কাজ করলে ভুল হয়, আর ভুল হলেই শিক্ষা পাওয়া যায় মানুষের। ভুল না করলে তো আর শিক্ষা হয় না, যে কাজ করে না তার ভুলও হয় না। তারপরে এই যে বাজার করে দিয়ে ছেলে চলে যাচ্ছিলো তার মামা বাড়ির ওখানে একটু আড্ডা দিতে। আমি যেখানে ভাড়ায় আছি ওখান থেকে মামা বাড়িটা বেশি দূর নয়, তো 2 কিলোমিটার। ও চলে যাচ্ছে গাড়ি নিয়ে, যে আমি বললাম আমাকে একটু সাবু এনে দে, বলছে আমি পারবো না, তুমি তাহলে রাস্তায় এসো, আমি এনে দিচ্ছি। এই নিয়ে আমি বলি ঠিক আছে চল, সারাদিন সকাল থেকে অনেক পরিশ্রম, কারণ দুধ গাড়িও অনেক কষ্ট। এই 40 লিটার ট্যাঙ্কি দুধ থাকে, 40 লিটার দুধ থাকে, তারপর ট্যাঙ্কিটা একটা ভারী, অতগুলো ট্যাঙ্কি নামানো ওঠা অনেক কষ্ট হয়। আমি বললাম ঠিক আছে চা একটু রেস্ট কর, আমাকে তাহলে এনে দে। আমি রাস্তায় গেলাম, ওই এনে দিল। আমি ওখান থেকে সাবুটা আমি নিয়ে এলাম, কারণ ওর কষ্ট যদি না আমি বুঝবে কে। হ্যাঁ, তারপরে আমি যে এলাম, এসে আবার এই বটিটাকে একটু ঘি মাখিয়ে পুড়ে নেব, কারণ আমার এক্সট্রা করে কোনো বটি আর নেই। আমাকে তো শসা খেতে হবে, এটা তো আমি প্রতিদিন একটা পেঁয়াজ রসুন কাটা হয়, তাই এটা আমি বটিটাকে শুদ্ধ করে নিলাম, ঘি মাখিয়ে আগুনে পুড়ে জল দিয়ে ধুয়ে। তারপরে আমি আমার শসা খাওয়ার জন্য, বাবুর সবজি কাটার জন্য, তার মধ্যে আমার একটা ফোন এলো যে আপনার একটা পার্সেল রিটার্ন আছে। আমি বললাম হ্যাঁ, আপনি কি চলে আসছেন? বলছে হ্যাঁ। তো আমি সেই পার্সেলটা দিতে আমি নিচে এখন চলে যাব, বটি পুরা হয়ে গেলে, কারণ উনি এসে দাঁড়িয়ে আছেন। আর ওনাকে বেশিক্ষণ আমি ফোন করলাম যখন উনি দাঁড়িয়ে আছেন, তাই আমি গ্যাসটা অফ করে চলে যাচ্ছি, কারণ ওনাদের টাইমে প্রচুর দাম। কারণ আমরা যদি একটু দেরি করে দিই, ওনাদেরকে আর অন্য একজনের কাছে বকা খেতে হবে। কারণ মানুষ তো বাড়িতে বসে বসে অর্ডার করে দিই, আর যদি সে টাইমে না পৌঁছাতে পারে তখন কিন্তু আমরা তাকে বকা দিই। যদিও আমি কোনো দিন দিই না এইভাবে বকা, কারণ মানুষের কষ্ট মানুষকে বুঝতে হয়, মানুষ তো মানুষেরই জন্য না, আমি এভাবে বকা দিই না। আর ওই জন্য ওরা যখন এসে দাঁড়ায় তার আগে থেকে কিন্তু আমি দাঁড়িয়ে থাকি, যেহেতু ভদ্রলোক আমাকে আগে থেকে ফোন করেন না, তাই আমি জানবো কী করে উনি আসছেন। তো উনি এসেই ফোন করছেন, আর আপনার পার্সেল একটা ছিল ম্যাডাম, আপনাকে দিতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি। এইভাবে আমি এলাম, পার্সেলটা ওনাকে দিয়ে আমি আবার উনি দেখে নিয়ে নিলাম, আমি আবার আমার উপরে চলে এলাম। এবার আমি আমার শসা কাটবো, বাবুর জন্য রান্না করব। এমন কিছু রান্না করব না, ওই আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর পটল সিদ্ধ এইভাবে রান্না করব, কারণ একা খাবে, ও অত ডাল ঝোল পছন্দ করে না, আর নিরামিষই যেহেতু, আর একার জন্য বেশি কিছু করবও না। তো এই জন্য এই রান্না করার জন্য সব কাটাকাটি করছি, আর আমিও শসা খাবো, একটু লঙ্কা একটু নুন দিয়ে ভাবলাম 2-4টা শসা খাই, তারপরে আমি যখন সাবু ভিজবে তখন পরে কাজ করার পরে সাবুটা খাবো, এখন আগে শসাটা কেটে খাই। তাই শসা কাটছিলাম আর ওর জন্য সবজি কাটছিলাম। দিয়ে আমার কাটা হয়ে গেছে, শসা খাওয়ার জন্য আমি লঙ্কাও নিয়ে নিয়েছি। আর লঙ্কাটা দেখে মনে হচ্ছে যে একদম ঝাল হবে না, এত লম্বা, কিন্তু না, বিকট ঝাল আমি খেতে পারি না। তারপরে আমি যে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নারকেল না সরি বাদামগুলোকে একটু কম করে গুঁড়ো করেছি, ওর মধ্যে সাবুটা দিয়ে একটু নেড়ে নেব পরে খাওয়ার জন্য, যেহেতু টকি যাবে, গরম ভিজানো হয়ে গেছে সকালবেলা, রাত্রের জন্য ওটা একটু ভেজে রেখে দেব। আর এখন একটু সাবু
চিনি দিয়ে খেয়ে নেবো, কারণ অতটা সাবু নাড়ার মতো বাদাম আমার কাছে নেই, তাই স্বাদও লাগবে না। তো ওই জন্য ভাবছি এখন একটু চিনি দিয়ে খেয়ে নেবো, রাত্রের জন্য কিন্তু আমি ওটা রেডি রেখে দেবো। এই দেখো আমি হাঁড়ির মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেলে খুব স্বাদ হয়। কারণ কাঁচা লঙ্কা যখন এমনি খায় ছালটা মোটা লাগে কেমন, আর যখন সিদ্ধ হয়ে যায় ওটা এমন সুন্দর মাড়ি হয়ে মাখানো হয়ে যায়, খুব ভালোও লাগে খেতে। তাই আমি ওটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে রান্না কমপ্লিট, আমি একটু সাবু খেয়ে নিলাম। তারপরে আবার রিল বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি। তারপরে চলে গেল আমার দুপুর টাইম। এই বিকেলবেলা আমি বেরিয়েছিলাম একটু কম্পিউটার সেন্টারে আমার নিজস্ব কিছু বায়োডাটা বানানোর জন্য। তবে প্রচুর ভিড়, আমি দাঁড়িয়েছিলাম এখানে, লক্ষ্য করলাম একটা পাগল আছে ছাদে, এখানটা দাঁড়িয়ে আছে, উপরটা একটা পাগল আছে, চিৎকার করছে, রুমের মধ্যে তাকে রেখেছে। একটু মনে মনে করলাম বাপকেও ছাড়ে না, কর্মফল ভীষণ ছাড়ে না। তবু মানুষের দেখো কোনো চেতনা হয় না, মানুষ এখনও কোনোভাবে কোনো শিক্ষাই হয় না। এইভাবে ভাবতে ভাবতে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি এখানে গেলাম, প্রচুর ভিড়, এরা তো কোনো মতে বেরোচ্ছে না মানে মানুষজনগুলো। আমি আবার বললো আমারটা করে দেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাজটা করে দেন। বলতে সেই দাদাটা আমার কাজ করে